লাইসেন্স করতে গিয়েছিল তার জায়গা 108 স্কোয়ার ফিট, 110 নয় 108, কিন্তু হোমিওপ্যাথিক বেলায় অনেক সময় 100 স্কোয়ার ফিটও দেওয়া হয়েছে, আগে হয়েছে। এটার জন্য তারা লাইসেন্স করছে না, এরকম কিন্তু অনেকগুলো আছে। এটা প্রায় আমাদের কাছে অভিযোগ আসে। সেই ব্যাপারে আমরা যদি আগে কোনো অভিযোগ করি যে এই এলাকায় এই বিনা লাইসেন্সে দোকান চলছে, আমরা তাকে অনুরোধ করি, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বরাবর আমরা চাই যে লাইসেন্সটা থাকুক। তো সেই ক্ষেত্রে আমরা আগেও কয়েকটা জায়গায় করেছি। আমরা যদি ড্রাগে সরাসরি অভিযোগ করি, লিখিত অভিযোগ করতাম, বললে হবে না। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব। আমার ব্যাপারটা জিজ্ঞেস করুন, 96 আছে কিন্তু 20 স্কোয়ার ফিট দেওয়াল আছে, 20 ইঞ্চি দেওয়াল আছে। আরে যদি ভবিষ্যতে যদি পারমিট করে তাহলে তো 5 ইঞ্চি হয়ে যাবে, তাহলে জায়গাটা আমার এমনি হয়ে যাবে। হ্যাঁ 98 আছে, 98 ও তাহলে সেটা কি রিটেল না হোলসেল? যে ব্যক্তি দোকানটা চালাচ্ছে তার কি আগে লাইসেন্স ছিল? ছিল না, মানে আনলাইসেন্স জানি 25 বছর ধরে তাহলে মলটা পাচ্ছে করতে গেলে দেওয়াল লোকগুলোকে বন্ধ করতে হবে, বন্ধ করা যাবে না। আপনি জানেন যে আমি আপনাকে বলছি, ধরুন এই যে বলছি আপনি ধরুন দেখবেন এই যে যুদ্ধ লেগেছে না, দেখছেন তো খবরে বিভিন্ন দেশের মধ্যে, যখন দুটো দেশের যুদ্ধ লাগে আগে যে দেশটা অ্যাটাক করে হচ্ছে তার সাপ্লাই পথটাকে বন্ধ করতে হবে। তা আপনারা সাপ্লাই পথটাকে বন্ধ করুন, তারপরে আপনাদের কেউ না কেউ দেখবে ধরা পড়লে বলছেন সেই মাল দিচ্ছে, তাকে যদি আমরা ধরি তখন আপনাদেরই সমস্যা হবে। অনুরোধ জানাবো একটু সেলফ ডিক্টেশন ব্যাপারটা একটু বুঝিয়ে বলা। আমার পাঠাকে বলে নিতে আমার বক্তব্যটা হচ্ছে আপনারা আগে মাল দেওয়াটা বন্ধ করুন। ইউ শুড স্টপ সাপ্লাই মেডিসিন টু দ্য আনলাইসেন্সড মেডিসিন। এটা আপনাকে বলছি না, ওরা সবাইকে বলছি, যারা বলছে না মালটা না দিলে সে বেচতে পারবে না। আগে আপনারা ইনিশিয়েটিভ না নিলে আমরা কিছু করতে পারবো, বুঝতে পারছেন? আমাদের করতে কত 2 মিনিটে আপনি চলে যাবো, যখন যার নাম লাইনে আসবে পারচেস দিতে এই লোকটা দিয়েছে, তাকে যখন ধরতে যাবো তখন আপনারা আবার বলবেন এটাকে কেন ধরছে।